হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা প্লাজো কাটিং এবং সেলাই করতে পারবেন। সেই জন্য এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি নিচে যেই প্লাজোর নিচে যে পাটিশের অংশটা থাকবে, মানে যে অংশটুকু আমি সেলাইতে রাখবো, সেলাই করব, ততটুকু আমি দাগ দিয়ে নিলাম। 2 ইঞ্চি পরিমাণ আমি নিচে ভাঁজ দিয়ে সেলাই করব। তো প্লাজোটা হবে 40 ইঞ্চি লম্বা। তো আমি 40 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেব। তো আমি এখানে 40 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি রাবারের জন্য 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নেব। এটাও আমি দাগ দিয়ে নিলাম। এখন আমি এখান থেকে হাইয়ের মাপটা নিয়ে নেব। হাইয়ের মাপটা আমি রাবার সহ এখানে 17 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আর রাবার ছাড়া আপনারা 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে পারেন। তো আমি রাবারের এখান থেকে ধরেছি, তো আমি 17 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এখন কোমরের মাপটা আমি নিয়ে নেব। কোমরের মাপটা নেব আমি 13 ইঞ্চি। এখন এখান থেকে আমি নিচ পর্যন্ত সোজাভাবে দাগ দিয়ে নেব। এখানে রানের মাপটা নিয়ে নেব আমি 14 ইঞ্চি বা সবটুকু পুরাটুকু দাগ দিয়ে এখন রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, একটু রাউন্ড শেপ করে দাগ দিয়ে নিলাম। এখানে কাপড়ে যতটুকু ঘের হবে আমি পুরাটা ঢোলা দেব, মানে যতটুকু হবে ততটুকু আমি সবটা ঘের দেব। তো সেই জন্য এখান থেকে আর কোনো কাটিং করব না। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে দাগ দিয়েছি সেভাবে কাটিংটা করে নিচ্ছি। এখন নিচের দিকে আমি হালকা একটু রাউন্ড করে কেটে নেব। হয়ে গেল আমার প্লাজোটা কাটিং করা। এখন আমি সেলাইতে চলে যাব। চলে আসলাম সেলাই করতে। এখন আমি প্লাজোটা 2টা অংশই নিয়ে নিলাম। এখন 2টা অংশ একসাথে করে আমি জয়েন করে নেব হায়ের অংশে। আমি ডাবল সেলাই দিয়ে নেব। প্লাজোটা কাটিং করা আর সেলাই করা একদমই সহজ। আশা করি এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কারো কোনো প্রবলেম থাকবে না। তারপরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন হাইয়ের 2টা অংশ জয়েন করে আমি সালোয়ারের নিচে যে পায়ের অংশটা আছে ওইটা আমি সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 1 ইঞ্চি পরিমাণ আমি ভাঁজ দিয়ে তারপরে আমি সেলাইটা করে নিচ্ছি। তো 2 পাশে আমি এরকমভাবে এখন সেলাইটা করে নেব। আমি সেলাইটা দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন 2টা পার্ট একত্রে করে আমি এখন মাঝখানে সেলাই করে জয়েন করে নেব।
কেউ যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইকই পারে আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। দেখতেই পাচ্ছেন আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। প্রায় হয়ে গেছে আমার প্লাজোটা সেলাই করা। এখন আমি রাবার লাগাবো। রাবার লাগানোর জন্য আগে একটা চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। তো আগে আমি একটা চিকন করে সেলাই দিয়ে নিলাম। এখন এখান থেকে আমি 20 ইঞ্চি পরিমাণ রাবার কাটিং করে নেব। রাবারটাকে আমি সেলাই করে তারপরে এখন সালোয়ারে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সালোয়ারের ভিতরে রেখে বাহিরে সেলাইটা দিতে হবে, রাবারের মধ্যে সেলাইটা দেওয়া যাবে না। আর আপনি যদি আরও ভালোভাবে রাবার লাগানোটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা আপনি চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে, চাইলে আমার চ্যানেলটা আপনারা ভিজিট করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার প্লাজো বানানো। একদমই সহজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি একটু কাজে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।